হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সালাম স্টিএফ। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হইলাম একটা যে সফটওয়্যারটা সেটা হইলাম হ্যান্ড ব্রেক। এই সফটওয়্যারটা, তো এই সফটওয়্যারটার মাধ্যমে কি করা যায়? এই সফটওয়্যারটার মাধ্যমে আপনার আমরা যখন যে কোনো ভিডিও বা মানে অনেক কিছুই আমরা মানে কি বলে ক্যাপচারিং করি বা প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্ট বা অন্য অন্য অনেক সফটওয়্যার আছে যেগুলি থেকে রেন্ডারিং করার পর আমাদের ভিডিও সাইজ অনেক বেড়ে যায়। তো সেটা মানে ওই ভিডিওটা যদি দেখা গেছে যে 500 এমবির একটা ভিডিও থাকে, তাহলে ওই 500 এমবির একটা ভিডিও ইউটিউবে আপলোড করাটা অনেকের যারা এমবির সমস্যা আছে, যাদের ইন্টারনেটের সমস্যা, তাদের জন্য অনেকটা টাফ ব্যাপার। তো হ্যান্ডব্রেক এই সফটওয়্যারটা ব্যবহার করে আমরা অনেকটা ছোট করতে পারি, অনেকটা যদি কি বলে আপনার 100 এমবি হয়ে যেতে পারে আপনার 15 এমবি বা এরকম 100 এমবি 15 এমবির মধ্যে বা আরও ছোট হয়ে যেতে পারে এরকম করে, তবে কোয়ালিটি কোনো লস্ট হয় না, এমন একটা সফটওয়্যার আর কি এটা। তো চলুন আমরা দেখি আমরা কিভাবে ওইটা ব্যবহার করব। ছোট্ট একটি সফটওয়্যার, তো যদি কারো না থাকে এই সফটওয়্যারটি তাহলে এখানে থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এখানে আমি গুগলে আমি শুধু রাইটিং করছিলাম হ্যান্ড ব্রেক, এটা রাইটিং করার পরে এটা আসছে। তো তো এটা আসছে, তো এখান থেকে আমি রাইট ক্লিক করে যখন এটা ওপেন করছি নিউ ট্যাব খুলছি, তখন এখানে চলে আসছে। তো এখান থেকে আপনারা যদি উইন্ডোজ চালান বা কেউ ম্যাক চালান বা অন্য যে আছে উইন্ডোজ আরেকটা আছে এটাই যে আনব্রো, এটা যদি কেউ চালান তাহলে এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। তো এটা হইলাম এটার সাইট আর কি। আমি অবশ্য ডিসক্রিপশনে এটার লিঙ্কটা দিয়ে দেব, আর এখানে এটা বিভিন্ন আছে, এখানে গিয়ে দেখতে পারেন, নতুন আপডেট আছে, খুবই ভালো। তো এটা সুন্দরভাবে ব্যবহার করতে সফটওয়্যার সাইট এটা আর কি। তো এটা দেখানোর উদ্দেশ্যটা হইলাম এটা যে অনেকেই আমাকে করেন যে ভিডিওর সাইজ অনেক বড় হয়ে যায়, তারা ইউটিউবে বা অন্য অন্য ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করতে তাদের অনেক সমস্যা হয়ে যায়। তো এই কারণে আর কি এটা আর কি আমি আপনাদেরকে দেখাইলাম। হেল্প হইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই এটার মধ্যে সিনেমা 4D বা অন্য অন্য বিষয় নিয়ে আর কি আলোচনা বা টিউটোরিয়ালস দেওয়া হয় অ্যানিমেশনের ব্যাপারে, বা কোনো ভিডিও এডিটিংয়ের টিপস বা টিউটোরিয়ালস থাকে। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা করেন নাই করে নেবেন এখান থেকে। তো চলুন আমরা দেখি এখন আমাদের যে সোর্স ফাইলটা সেটা হইলাম এখানে টেস্টওয়ার্কের মধ্যে রাখছি আমি এখানে আপনাদের দেখানোর জন্য। দেখেন এটা 167.911 কেবি। তো অ্যাকচুয়ালি এটা হইলাম এমবি, আগে পরে হইলাম কেবি, আর এটা হইলাম এটা হইলাম আমি করছি আপনার স্ক্যান ক্যাপচার করছি। স্ক্যান ক্যাপচার করার পর মনে করেন যে আমার এই ভিডিওটা এইরকম হয়েছে আর কি। তো দেখেন এটা আমার যে ভিডিওটা এখানে আছে স্ক্যান ক্যাপচারের এই ভিডিওটা। তো এটাকে আমরা আর কি ছোট করব, এখানে এটার সাইজ। তো চলুন আমরা খুলি, আমরা আমাদের যে ব্যান্ডিক আপনার আছে হ্যান্ড ব্রেক আছে ওইটা খুলি। তো এখানে আমরা আমাদের এই সফটওয়্যার খুলছি, দেখেন এখানে হ্যান্ড ব্রেক, এটা নতুন ভার্সন আর কি, আজকেই আমি আপলোড করলাম। তো আগে ছিল পুরানা। তো এইটা খোলার সাথে সাথে আপনার প্রথমে এই সেকশনটা আসবে। যদি আপনি ডাইরেক্টলি এখান থেকে করতে চান ওকে করতে পারেন, আর যদি বলেন যে না এটা বন্ধ করব, তো ভিতরে থেকে আমি পরে করব, আপনি পরে করবেন, তাহলে করতে পারেন। তো আমি অ্যাকচুয়ালি প্রথমে এটা খুললে যেহেতু এটা প্রথমে পপ আপস আইসা যাইতেছে, তাই আমি এখান থেকেই করে নিই এটা। তো আপনারা চাইলে ক্যান্সেলও করতে পারেন, ওইটা এই অপশন ভিতরেও আছে। তো আমি এটা এখন আমি সোর্স ফাইল যেটা আমার ফাইল যেটা আমি কনভার্ট করব, ছোট করব সাইজ, সেটা আমি খুলবো এখানে ফাইল ওপেন। তো এখানে দেখেন আমার অনেক আমি এই যে এগুলি ক্যাপচারিং করছি আর কি।
আমার স্ক্রিন ক্যাপচার সফটওয়্যার দিয়ে। তো আমি এখানে টেস্ট ওয়ার্কের জন্য একটা রাখছি, যেটা আপনাদেরকে একটু আগে দেখাইলাম। তো এটা হইলাম ওইটা, যে এটা আমরা কনভার্ট করবো এখন। এই দেখেন এখানে যে এটার সাইজ, আর এটা হইলাম আপনার এই আমি নাম দিয়ে রাখছি C4D ABI ফরম্যাটের। তো ওপেন করার পরে দেখেন এটা এখানে আসবে, আইসা গেল। তো আমি যেটা বললাম যে যদি নতুন আপনারা যদি ওটা ক্লোজ করে দেন তাহলে নতুনভাবে ওপেন সোর্স ফাইলটা এখানে পাবেন। এটার মধ্যে ক্লিক করলে আবার ওই সেম আগে যেটা আপনারা দেখলেন সেটা আসবে। যাই হোক, তো এটা হইলাম আমার সোর্স ফাইল আর কি। এই যে এটা হইলাম আমার ফাইলটা আর কি C4D, যেখানে আমার মাউসের আইকনটার এখানে দেখা যাইতেছে। তো এটা হইলাম সোর্স ফাইল। আর আমি কোথায় সেভ করব সেটা আমাকে দেখাই দিতে হবে এখান থেকে। তো প্রথমে আমরা কি করব, এখানে দেখেন এটার মধ্যে তেমন একটা অপশন নাই। আর এই সাইটে পুরানা ভার্সনগুলোর মধ্যে এগুলি নাইকে, এই যে এই ধরনের টেমপ্লেটগুলা এই পুরানা ভার্সনের মধ্যে ছিল না। তো এখন যেহেতু আপডেট করা হয়েছে, এখানে অনেক প্রিসেট আছে, এগুলি আপনারা ব্যবহার করতে পারেন যার যেটা লাগে আর কি। তো মোবাইল ডিভাইসের জন্য আছে অনেকগুলো। তো এটার মধ্যে আমি গেলাম না অ্যাকচুয়ালি। আমরা যেহেতু আমাদের যেমন ফাইল আছে সোর্স ফাইল, সেই রকম ওইটাকে শুধু ছোটো করব। তো এখানে অনেক ধরনের ফরম্যাট আছে, টেমপ্লেট আর কি। তো দেখেন এখানে আমার যে মেন ফাইলটা সেটা হইলাম আপনার 720p অ্যাকচুয়ালি 720p। দেখেন এটা হইলাম 720p। এই যে এখানে সোর্সের সাইজটা এখানে দেখতেছেন, এখানে দেখেন এটা আছে। আর এখানে যেটা আছে সেটা আমরা এখানে এটা নন বা লস এটা না দিয়ে এটা অটোমেটিকই রাখবো, ঠিক আছে। আর এটা মডিউলার এটা 2 রাখবো, 2 যে মানে এটা ডিফল্ট আর কি, ডিফল্টটাই থাকুক। যেহেতু আমরা অন্য কোনো কিছুই চেঞ্জ করব না, শুধু ডিফল্টটাই আমরা ব্যবহার করব। আর যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাদের আরও ছোট হবে। তো এখানে ফ্রেম রেট অ্যাকচুয়ালি আমি 25 ব্যবহার করি সবসময়। তো 25 আমার ভিডিও 25, যে অরিজিনাল যে ভিডিওটা সেটাও কিন্তু আমার 25ই ছিল। তো যাই হোক, তো ফ্রেম রেটটা একটু দেখে নেবেন, সবসময় খেয়াল রাখবেন। আর বাদ বাকিগুলা এখানে থাকবে, প্রসেসিং এটাও এইভাবে থাকবে। আর এটা হলো কোয়ালিটি, এই জিনিসটা হইলাম একটা মানে মেন একটা জিনিস, যে আপনি আপনার ভিডিও কতখানি কোয়ালিটি রাখতে চান। যদি মনে করেন যে খুবই লো কোয়ালিটি রাখবেন, ধরেন 100 MB 100 MB মানে 100 MBর যে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনি এখন যদি মনে করেন যে 25 MB করতে চান, শুধু 25 MB মানে 25% মানে কমাইতে চান, তাহলে এটা যদি মনে করেন যে এখানে থাকলে মানে এটা যদি টাইনা যদি সামনে নিয়ে যান, এটা 22 আছে, 22-এর মধ্যে আছে এখন, কখনো 20-এ থাকে। এটা হইলাম আমাদের ইয়ের মধ্যে আর কি। এই যে আমি এটা চেঞ্জ করলাম দেখে এখানে 22-এ চলে আসছে। যাই হোক, তো এটা যদি আমরা সামনে নিয়ে যাই তাহলে আমাদের ভিডিওর সাইজ বড় হবে। আর এটা যদি আমরা একদম পিছিয়ে নিয়ে আসি, সাইজ কোয়ালিটি একটুই হবে, লস হবে, কিন্তু ভিডিওর সাইজ একদম কমে যাবে। এটা যদি এদিকে নিয়ে আসি এই সাইডে লেফট সাইডে, তো এটা হইলাম আমাদেরই থাকবে আর কি। আর এখানে এগুলি সবই ডিফল্ট থাকবে। আর অডিও যদি আমরা চাই, এখানে 160 আছে, যদি আমরা চাই যে 128 অনেক থাকে, বা আরও যদি বেশি হাই কোয়ালিটির মানে কেউ চায় তাহলে নিতে পারেন। আর এখানে এগুলি ডিফল্ট থাকবে, চ্যাপ্টার আমাদের দরকার নেই, এটা ডিফল্ট থাকবে। তো এটা হইলাম অ্যাকচুয়ালি মেন জিনিসটা হইলাম এখানে, ঠিক আছে। আর এখান থেকে একটাই করে নেবেন, এখানে এই যে ওয়েব অপটিমাইজার এটা আপনারা ক্লিক করে দিবেন। এটার কোনো সমস্যা নাই, না দিলেও হয়, কিন্তু করে দিবেন, ঠিক আছে। তো তারপরে আপনারা কি করবেন, এখানে ওই ফাইলটার এটা সোর্সটা মানে কোথায় সেভ হবে সেটা আমরা দেখাই দেব। তো দেখেন এখানে আমার ডকুমেন্ট ব্যান্ডিক্যাম টেস্ট ওয়ার্কের এটার ভিতরেই আমি অ্যাকচুয়ালি এটা করব। তো দেখি এখানে টেস্ট C4D টেস্ট, অ্যাকচুয়ালি C4D টেস্ট, ঠিক আছে। এটা হইলাম আমার নামটা দিলাম। তো দেখি এখানে কি হয়, সেভ করলাম। তো সেভ করার পর এখানে লাস্ট অপশন হইলাম স্টার্ট ইনক্লুড, এটা ঠিক আছে। এখন আমরা এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে আমাদের ভিডিও কনভার্টিং হওয়া স্টার্ট হয়ে গেল, এই যেখানে দেখেন নিচে, ঠিক আছে। এই জায়গার মধ্যে আমাদের ভিডিও এখন কনভার্টিং হইতেছে। আর অবশ্যই আমরা একটা যে রেজাল্টটা পাবো সেটা আমরা দেখবো। আপাতত এটা কনভার্ট হোক। তবে কনভার্ট হওয়ার জন্য আমাদের কি হয়, আমাদের কম্পিউটারের কেমন স্পিড আছে সেই স্পিড অনুযায়ী এটা কনভার্ট হবে।
যদি স্পিড যদি বেশি থাকে কম্পিউটারে তাহলে খুব জলদি কনভার্ট হয়ে যাবে, আর যদি একটু মানে কম্পিউটার যদি স্লো হয় তাহলে একটু টাইম লাগবে। অ্যাকচুয়ালি আমার এখানে স্ক্রিন ক্যাপচার চলতেছে আর এটা কনভার্টিং হইতেছে, তাই আর কি একটু সময় লাগতেছে। তবে এই সফটওয়্যারটা থেকে অ্যাকচুয়ালি আমি মনে করি যে যারা ইউটিউবার, যারা ইউটিউবে ভিডিও আপলোড দেন বা করেন, অনেক কাজ করেন, তারা অনেকটা সাইজ ছোট করে ভিডিও আপলোড দিতে পারেন। এটা মানে খুবই একটা মানে কোয়ালিটি তেমন একটা মানে হবে না, মানে ডাউন হবে না, একদম সেম টু সেমই থাকে। হয়তো 100-এ 5% হয়তো বা লস্ট হয়, কিন্তু তাতে ওইটা বোঝার মতো ক্ষমতা কারোই থাকে না। তো অ্যাকচুয়ালি সেম টু সেম কোয়ালিটি, তবে সাইজ খুবই কমে যায় আর কি। তো আগে যে ভার্সনগুলো ছিল সেগুলির মধ্যে এই টেমপ্লেটগুলো, অনেকগুলো টেমপ্লেট ছিল না, ঠিক আছে। তো এখন দেখা যায় যে অনেক টেমপ্লেট এখানে দেওয়া দিছে ডিফল্টভাবেই। সো এটাও আপনারা ব্যবহার করতে পারেন বিভিন্ন কাজের জন্য, ঠিক আছে। এটা হইলে আমি আর কি। তো সফটওয়্যার, যে কোনো সফটওয়্যার একটু ব্যবহার একটু জানা থাকলে বাদে খুবই ইজি, অনেকটা প্রেশান মানে অনেকটা থেকে টাইম মানে এমবি থেকে, যারা আমাদের বাংলাদেশে যারা আপনার ইউটিউবে করেন তারা হয়তো বা ইউজ করেন, অনেকে জানেন না আর কি, জানেন না, যারা জানেন না তাদের জন্য এই ভিডিও। তবে আমি খুব মানে এই সফটওয়্যারটা আমি ব্যবহার করি, কারণ আমি বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করি, আর আমার ওই ভিডিওর সাইজ অনেক সময় অনেক বড় বড় হয়ে যায়, তখন আমি এটা দিয়ে আর আরেকটা আছে ফরম্যাট ফ্যাক্টরি, ওইটার সম্বন্ধে একটা ভিডিও তৈরি করব, ওইটা কিভাবে কাজ করে ওইটার সম্বন্ধে একটা ভিডিও তৈরি করে আপনি দেখাবো কিভাবে আর কি। অ্যাকচুয়ালি এগুলি আমার সব সময় ব্যবহার করতে হয় এই সফটওয়্যারগুলো। তো এই কারণেই আর কি আমি দেখাইতে চাইতেছি যে যারা ভিডিও এডিটিংয়ের কাজ করে তাদের এই ধরনের সফটওয়্যার থাকা তাদের খুবই জরুরি, মানে অনেক কাজ করতে অনেক হেল্প হয় আর কি। তো দেখেন এখানে ফিনিশ হয়ে গেছে এটা। তো ফিনিশ হওয়ার পরে এখন যদি আমরা দেখি যে আমাদের যে সেটা কত হইল, এই দেখেন C4D আমাদের যখন জানি মেন যে ফাইলটা ছিল সেটা 167, আর এটা 28 MB-তে চলে আসছে। তার মানে কতটা হয়ে গেছে দেখেন, কোয়ালিটির কোনো সমস্যা হয় নাই, কোয়ালিটি ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সালাম স্টিভ। আজকে আমরা যে জিনিসটা ফলো করব সেটা হলো তো চমৎকার এই সফটওয়্যারটা আপনারা ব্যবহার করতে পারেন। দেখেন এখানে এইভাবে আর কি করে তারপরে মানে এইভাবে কনভার্ট করার পর আপনারা এটা মানে করতে পারেন, মানে ব্যবহার করতে পারেন আপনার যে আর এখানে আরেকটা জিনিস আমি যেটা বলা হয় নাই, এটা সেম আজ টু সোর্স, মানে যেমন আপনার অরিজিনাল ফাইলটার ফ্রেম রেট আছে সেইটা যদি আপনারা চান তাহলে এটাও আপনারা এই যে এই অপশনটা এখানে 25 আমি দিছিলাম, হয়তো এটার জায়গায় এটা আপনারা ব্যবহার করতে পারেন। এই সেম আর সোর্স মানে সোর্সের মধ্যে যেমন ছিল তেমনই থাকবে, ঠিক আছে। তো এটাও আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন। তো চলুন আমরা আরেকটা দেখি। আরেকটা দেখার জন্য এখানে আমরা যাব, আবার সেম টু সেম এখানে ফাইল আমরা অন করব, ঠিক আছে। তো এইটা এবার এটার আসলে 103 MB। তো এটা আমরা করি দেখি কি মানে কতখানি হয়। তো ওপেন করব, তো এখানে আবারও লোডিং হইতেছে। তারপর এখানে আমাদের ফাইল চলে আসছে, ফাইলের নাম ছিল শুধু আপনারা দেখছেন একটু আগে। আর এখানে সব কিছু সেম টু সেম থাকবে, আর ফিল্টারের মধ্যে এটা যে আপনার এগুলি অফই থাকবে, ডিফল্টভাবে থাকবে। আর এখানে 30 ফ্রেম অ্যাকচুয়ালি এখানে সিলেকশন হইতেছে বারবার, কিন্তু আমি এবার সেম আস সোর্স মানে সোর্সেরটা যেমন মানে অরিজিনাল যেমন ওই ফ্রেম রেটটাই আমি অ্যাকচুয়ালি চাই। তো এটা করলাম, আর এখানে এটা কোয়ালিটি 22 আছে, হয়তো আমি 20-এ করতে পারতাম, কিন্তু এখানে এইভাবেই থাকবে। আর এখানে আমি আবার ফাইল নেমটা আমি দিয়ে দেব। সো এখানে তারপরে আবার টেস্ট, এটা আমি আবারও দিয়ে দিলাম, তারপর সেভ, এরপর কনভার্ট হইতে আবার একটু সময় লাগবে। এটার মধ্যে কনভার্ট করলে কি হয়, আফটার ইফেক্টের দেখা গেছে যে 2 GB ফাইল মানে 2 GB একটা ভিডিও আফটার ইফেক্টে রেন্ডারিং করলে ভিডিও ফরম্যাট যদি কেউ করে তাহলে সেই ভিডিওটা আপনার হয়
অনেক বড় হয়ে যায়। তো 2 জিবি একটা ফাইল, এটার মধ্যে আমি কনভার্ট করলে হয় আপনার মাত্র 15 এমবি 16 এমবি। আফটার ইফেক্টের ভিডিও অনেক হাই কোয়ালিটি। তবে শুধু এইটা নয়, এটা ছাড়া অন্য অন্য আছে। এটা আর কি বেশিরভাগই আমি ইউটিউবের জন্য ব্যবহার করি, বা কাউকে ভিডিও পাঠাইতে হবে ইন্টারনেটের মাধ্যমে, তখন সাইজ বড় হয়ে গেলে এটার মধ্যে একটা কনভার্ট করে ওইটা পাঠাই আর কি। তো এটা খুবই চমৎকার। আর অ্যাকচুয়ালি ভিডিও প্রোডাকশনের জন্য অন্য সফটওয়্যার আছে, সেটা মানে আমরা ব্যবহার করি। অ্যাকচুয়ালি যারা মানে ভিডিওর কাজ করেন তারা জানেন যে ওইটা হলো অ্যাডোবির সফটওয়্যার, ইনকোডার বলে আর কি। তো ওইটার মধ্যে যদি করি তাহলে অরিজিনাল কোয়ালিটিটা থাকে। তো ওইটা আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করি। তো এটাও ব্যবহার করি, এটাও খুব কাজের সফটওয়্যার। এটা যে ব্যবহার করি তা না, করি। তো ফ্রি হিসাবে এই সফটওয়্যারটার মতো এইরকম সফটওয়্যার আর মানে নাই। বড় বড় গেমাররাও আপনার এই সফটওয়্যারটা ব্যবহার করে, শুধু আমরা না। বড় বড় গেমার, বড় বড় ভিডিও এডিটিং যারা করেন, ঠিক আছে, তারাও এই সফটওয়্যারটা মানে এই হ্যান্ড ব্রেক সফটওয়্যারটা ব্যবহার করেন। তো আপনারাও ব্যবহার করতে পারেন, যেহেতু খুবই গুরুত্বপূর্ণ সফটওয়্যার, খুবই গুরুত্বপূর্ণ। তো দেখুন এখানে আমার এটাও শেষ হয়ে গেছে, মানে ফিনিশ হয়েছে। তো এখন আমরা টেস্ট ওয়ার্কের মধ্যে যা দেখি এখানে কি হইল। দেখেন 100 এমবি 103 এমবি, এটা হয়েছে কত 14 এমবি, ঠিক আছে। এটাই হইলাম এটার ম্যাজিক। হ্যালো আসসালামু আলাইকুম। এই সফটওয়্যারটার ম্যাজিকটা হলাম অ্যাকচুয়ালি এটা, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ, মানে খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করা যায় সফটওয়্যারের মধ্যে। যাই হোক, তো টেস্ট তো দেখলেন, এখন আপনারা এটা ব্যবহার করতে পারেন। যেহেতু এটা দেখেন ABI ছিল, এটা MP4 ফরম্যাটে করছে। আর MP4 ফরম্যাট মানে ফেসবুক বা ইউটিউব বা অন্যান্য নেটওয়ার্কিং যেগুলো আছে সেগুলোর মধ্যে MP4 খুবই গুরুত্বপূর্ণ ফরম্যাটের সাইজ আর কি। যাই হোক, তো ভালো থাকবেন। নেক্সট টিউটোরিয়ালস যেটা মানে ফ্রিভাবে হয়তো এরকম একটা সফটওয়্যার হয়তো পাবেন আর কি। নেক্সট টিউটোরিয়ালস হলে আপনার ফরম্যাট ফ্যাক্টরি কীভাবে কাজ করে সেটা দেখাবো। ওইটাও গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার। তো ভালো থাকবেন, খুদা হাফেজ। আর চ্যানেল এখানে বা এখানেই আছে, ফেসবুক পেজও আছে একটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।